জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এবার পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দুর্নীতিতে ইডির মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। 2 বছর 2 মাস ধরে জেলে সওয়াল করলেন পার্থর আইনজীবী মুকুল রোহতগি। জবাব চেয়ে ইডিকে নোটিশ সুপ্রিম কোর্টের। পুজোর পর হবে মামলার শুনানি। এদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীলকে হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে দুজনকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় অয়নশীলকে হেফাজতে চাইতে সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানির আর্জি জানিয়েছে তারা। সিবিআই সূত্রে দাবি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একাধিক তথ্য তাদের হাতে এসেছে। জিজ্ঞাসাবাদের জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী এবং প্রমোটার অয়নশীলকে হেফাজতে নেওয়া দরকার, এমনটাই সিবিআইয়ের দাবি। স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা এবং দুর্নীতির দায় স্বাস্থ্য দফতরকে নেওয়ার দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি স্যার মহামান্য সুপ্রিম কোর্টে প্রেজেন্ট ছিলেন। তার প্রেজেন্সের মধ্যে যে ঘটনা ঘটল, তিনি বর্তমান মহামান্য সিজিআই জানতে চাইলেন যে বর্তমান আরজি করে প্রিন্সিপাল এমএসভিপি কারা, তারা কি বাইরে থেকে এসছে? তিনি পরিষ্কারভাবে তারা কোথা থেকে এসছেন না এসছেন বৃত্তান্ত দিলেন। অথচ তার সামনে সাগর দত্তের ঘটনা নিয়ে যখন রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইনজীবী মিথ্যে কথা বলছেন, তার সামনে দাঁড়িয়ে সেই ক্লারিফিকেশন তিনি দিলেন না। তাহলে আমরা মনে করি যে আমাদের আন্দোলনের যে জায়গা, সেই আন্দোলনের জায়গা থেকে যে সদর্থক ভূমিকা রাজ্য প্রশাসনের কাছ থেকে আমরা আশা করেছিলাম, সেই জায়গাটাতে আমরা দেখতে পেলাম না। আমরা যে মহামান্য সুপ্রিম কোর্ট এও বলেছেন যে জুনিয়র ডাক্তার এবং স্টেট প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ চেষ্টা করা উচিত সেফটি সিকিউরিটিকে সামনে নিয়ে। তাহলে আপনারা যদি দেখেন সাগর দত্তের ঘটনা, সিএনএমসির ঘটনা, রামপুরহাটের ঘটনা এবং কালকে আজ রাত্রের মধ্যে ঘটা বর্ধমানের ঘটনা, তাহলে এই জায়গাগুলোতে সেফটি সিকিউরিটি নিয়ে যে জায়গা, সেই জায়গাটাকে সুপ্রিম কোর্টে অ্যাড্রেস করা উচিত ছিল। এবং চিফ সেক্রেটারি স্যারের তাহলে কি এই পরবর্তী ঘটনাগুলোর জন্য রাজ্য প্রশাসন আমাদেরকেই দায়ী করবে? তাহলে রাজ্যের যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি সুপ্রিম কোর্টের অন্দরে লুকিয়ে গেলেন বলে আমরা মনে করি। সাধারণ মানুষের কাছে আমরা আন্দোলনকারীদের যদি দায়বদ্ধতা থেকে থাকে, তাহলে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কেন আমরা কথা বলবো না? হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। 7, হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। 8, প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। 9, অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে আরডিএ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ ও হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। 10, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে, তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে।